প্রবাসীর বাড়ির বাথরুমে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল একটি নবজাতক শিশু। ২রা জুলাই দিবাগত রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল মধ্যপাড়া গ্রামের এক প্রবাসীর বাড়িতে ঘটে এ ঘটনা। ল্যাট্রিনের করে প্লাফান ফালাইতে গেছে, ওইখানে দৌড় বেড়াইছি, আইয়া দেখি যেতে অবস্থা। যে মানুষ এই ধরনের কাজ করে, একটা প্লাফান আল্লাহর কাছে পাওয়া যায় না, আর আল্লাহ দিছে কেমন মানুষের দিছে এই কাজটা করলো, এই কাজটা ঠিক করে নাই। জানা যায় কেউ একজন সদ্য ভূমিষ্ঠ ফুটফুটে ছেলে শিশুটিকে মধ্যপাড়া প্রবাসী সাত্তারের বাড়ির পাশে রেখে যায়। গভীর রাতে প্রবাসীর স্ত্রী নীলুফা বেগম ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে এলে শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করে। আমি রাত ৩টার সময় বাইরে যাবো, বাইরে যাই হাত লাইট নিয়ে গেছি। আমাদের টিউবওয়েলের পরে আমি হাত লাইট ধরছি, তখন আমি ওই টিউবওয়েলের পরে রক্ত দেখছি। রক্ত দেখার পরে আমি ভয় পাইছি, ভয় পাইয়া দৌড় দিয়ে আমাদের ঘরের সামনে এসে দাঁড়াইছি একাই আমি। তখন ওই কতক্ষণ পরে ওই বাচ্চাদের মা বলে ডাক দিছে, মানে চিকের দিছে। পরে লাইট নিয়ে দুই দেওয়ার ভাই লাইট নিয়ে টিউবওয়েলের পরে দেখছি, বা ওই টিউবওয়েলের আশেপাশে দেখছি এই বাচ্চা পাইনি। পরে আবার হলো আমার হে ভাই বলে যা হচ্ছে সিবিতে যাই, কোনো জানি শব্দ পাইলাম। পরে হেসি বিদে যাই দেখি এই বাচ্চাটা ওই মানে গ্যাঙ্গে গ্যাঙ্গে কান্না নিচ্ছি, একটু শব্দ। পরে ওরা আমি গায়ের কাপড় দিয়ে খুইলে ওরা আমি হাতটা দিয়ে তুলে নিয়ে ঢুকে নিয়ে ওরা আমি দিয়ে আসলাম। বাথরুমের পাশে নবজাতক শিশু উদ্ধারের খবরে রাত থেকেই সেই প্রবাসীর বাড়িতে ভিড় জমাতে থাকেন প্রতিবেশী ও স্থানীয়রা। এমনকি শিশুটিকে কিনতে বা দত্তক নিতেও আগ্রহ প্রকাশ করেন অনেক উৎসুক জনতা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়ে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে জানান কালিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী। এটা সমাজসেবা অফিসে আমরা বলেছি, তারা আসতেছে, আসলে এটা আমরা একটা সুন্দর ব্যবস্থা করে, অনেকেই চাইতেছে যে এটা আমরা পালবো, এই করবো, কিন্তু আমরা চেষ্টা করব যে শিশুটাকে সুন্দরভাবে আমরা যত্ন করে মানুষ করতে পারি। এদিকে থানা পুলিশের ভাষ্য, জেলা প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির সার্বিক দেখভাল বা দায়িত্ব নেয়ার বিষয়টি সম্পর্কে জানা যাবে। এছাড়া বাড়িতে পরিত্যক্ত অবস্থায় কিভাবে শিশুটিকে পাওয়া গেল এ বিষয়েও পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান টাঙ্গাইল বাসাইল থানার ওসি তদন্ত আবু হানিফ। এই বাচ্চাটা এখন আপনাদের হেফাজতে আছে। এই বাচ্চাটা এই বাড়ির উনি ভরণ পোষণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই বাচ্চাটা সুস্থ, তার বিষয়টি আমরা ব্যবস্থা করব, আমরা হসপিটালে নিয়ে যাব, তাকে চিকিৎসা দিব। তারপরে এটা কার বাচ্চা এখনো জানা যায়নি, আমরা এই বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব।